ভিভো এবার বাজিমাত করলো, তারা লঞ্চ করলো ভিভো V70 FE। এটা শুধু ফোনই না, এটা দুর্দান্ত কিছু। এটার হাইলাইট নিয়ে যদি বলি, এটা ভিভোর প্রথম কোনো ফোন যেখানে ব্যাক প্যানেলে কোনো টেকনোলজি ইউজ করা হয়েছে। 200 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, 7000 mAh এর বিশাল ব্যাটারি, মানে এমন সব পাগলাটি জিনিস এখানে রাখা হয়েছে। তাই মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন সব লেটেস্ট ফোনের ভিডিও দেখতে চাইলে। তো আসুন শুরুতেই ডিজাইন নিয়ে কথা বলা যাক। ডিজাইনটা এবার কিছুটা ডিফারেন্ট বলে মনে হয়েছে। ভিভো V70 FE এর ডিজাইন মূলত তাদের ফ্যাশন এডিশন থিমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফোনটি দেখতে যেমন স্টাইলিশ, তেমনি এর বিল্ড কোয়ালিটি বেশ শক্তিশালী। ফোনটিতে 7000 mAh এর বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও এটি অবিশ্বাস্য রকমের পাতলা। এর থিকনেস মাত্র 7.59 মিলিমিটার। হাতে ধরলে এটি বেশ প্রিমিয়াম এবং আরামদায়ক একটা ফিল দেবে। এই ফোনের সব থেকে ইউনিক ফিচার হলো এর ব্যাক প্যানেল। এতে ফটোলুমিনেসেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যার ফলে অন্ধকারে ফোনের পেছনের অংশ হালকা গ্লো বা আলো দেয়। যারা একটু ইউনিক লুক পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ হবে। এটি প্রধানত দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। নর্দার্ন লাইটস পার্পল, এটি আলো রিফ্লেকশনের রং পরিবর্তন করে। মনসুন ব্লু, এটি বেশ মার্জিত এবং ম্যাট ফিনিশ লুক দেয়। পেছনে ক্যামেরা সেটআপটি একটি স্কোয়ারিশ রাউন্ড মডেলে রাখা হয়েছে, যাকে ভিভো ক্লাউড উইন্ডো ডিজাইন বলছে। এটি দেখতে বেশ মডার্ন এবং এর চারপাশে মেটাল রিং ব্যবহার করা হয়েছে। ডিজাইনের পাশাপাশি এর বডি বেশ শক্তপোক্ত। IP68/IP69 এর রেটিং রয়েছে। এটি ধুলাবালি এবং গরম পানির প্রেসারও সহ্য করতে পারে। এমনকি 120 মিনিট পর্যন্ত পানিতে ডুবে থাকলেও ফোনে কোনো ক্ষতি হবে না। ডায়মন্ড শিল্ড গ্লাস ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে, যা ফোন হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ঝুঁকি কমায়। ফ্রেম আর ব্যাগ প্লাস্টিকের তৈরি, আর ওয়েটটা হবে 202 গ্রামের মতো। বাকি পোর্টসের বাটন নিয়ে বলে রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন আর ভলিউম রকার। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক আর একটি স্পিকার গ্রিল, সাথে আই ব্লাস্টার আছে। লেফট হ্যান্ড সাইডে একদম ক্লিন আছে। নিচে স্পিকার গ্রিল, USB টাইপ-সি পোর্ট, মাইক আর সিম কার্ড ট্রে। ওয়াও, ডিসপ্লেটি দেখে তো বেশ ভালো লাগছে ভাই। বেশ পাতলা বেজেল, আবার বেশ লম্বাও। যাই হোক, ডিসপ্লে ক্ষেত্রে ভিভো এবার বেশ ভালো কিছু ইমপ্রুভমেন্ট এনেছে। এতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চি এর 1.5K আলট্রা ক্লিয়ার ওএলইডি ডিসপ্লে। স্মুথ গেমিং এবং স্ক্রলিং এর জন্য এতে আছে 120 Hz রিফ্রেশ রেট। আপনারা যারা গেম খেলেন বা দ্রুত ফোন ইউজ করেন, তারা কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর ট্রাস্ট রেসপন্স ভালো করার জন্য এতে 300 Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। রোদে ফোন চালাতে যেন কষ্ট না হয়, সেজন্য এতে 1900 nits এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। এর মানে হলো কড়া রোদেও স্ক্রিনে লেখা বা ছবি একদম ক্লিয়ার দেখা যাবে। 10 বিট কালার, এটি 1 বিলিয়নের বেশি রং সাপোর্ট করে। তাই নেটফ্লিক্সে বা ইউটিউবে এইচডি কন্টেন্ট দেখলে কালারগুলো একদম জীবন্ত মনে হবে। এইচডি10+ সার্টিফাইড, ভিডিও ডিটেইলিং এবং শ্যাডো অনেক বেশি শার্প আসবে। এতে 2160 Hz PWM ডিমিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। অনেক সময় কম আলোতে ফোন চালালেও চোখের উপর যে চাপ পড়ে, এই টেকনোলজি সেটা কমিয়ে আনে। যারা রাতে অনেক সময় ধরে ফোন চালায়, তাদের জন্য এটি বড় প্লাস পয়েন্ট। ভিভো এবার এতে ডায়মন্ড শিল্ড গ্লাস ব্যবহার করেছে। এটি আগের ভার্সনগুলোর তুলনায় অনেক বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট এবং হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে ফেটে যাওয়ার ভয় কিছুটা কম থাকে। পারফরমেন্স বলে এখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো চিপ। এটা 4 nMP চিপ। আন্তর্জাতিক স্কোর অলমোস্ট 1 মিলিয়নের মতো। বাকি সিপি থ্রটল টেস্ট এখানে দেখতে পাচ্ছেন। গ্রাফ একদমই গ্রিন আছে। হ্যাঁ, এটাতে গেম খেলতে পারবেন আরামসেই, তবে মাথায় রাখবেন এটা হার্ডকোর গেমারদের জন্য নয়। মানে একটা ব্যালেন্স পারফরমেন্স পাবেন এখান থেকে। ডে টু ডে লাইফে এটা বেশ স্মুথ পারফরমেন্স দেবে। পাবজি 60 FPS গেমিং করতে পারবেন। LPDDR5 RAM আর UFS 3.1 হলো এটার স্টোরেজ টাইপ। 8GB র্যামের সাথে 128GB আর 256GB স্টোরেজ পাবেন। বাট এমন প্রিমিয়াম একটা ফোনে 128GB দিয়ে না শুরু করে 256GB দিয়ে শুরু করাটাই উচিত হবে বলে মনে করি। বাকি 7000 mAh এর ব্যাটারির সাথে পাচ্ছেন 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। সফটওয়্যার বলে এখানে অরিজিনাল 6 রয়েছে বেস অন অ্যান্ড্রয়েড 16। আর এখানে 4 বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন। বাকি কানেক্টিভিটি নিয়ে বললে এখানে পাচ্ছেন ডুয়াল 5G ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, USB 2.2 আর NFC সাপোর্টটা এখানে পেয়ে যাবেন। ভাই, ভিভো বরাবরই ক্যামেরার জন্য পরিচিত, আর এবার তারা মেগাপিক্সেলের সাথে সাথে AI ফিচারেও বেশ জোর দিয়েছে। 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এতে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর আইসোসেল HP9 সেন্সর। এর সবচেয়ে বড় সুবিধা হলো ভয়েস এর ফলে ভিডিও করার সময় হাত কাঁপলে ফুটেজ একদমই স্মুথ আসবে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপ তোলার জন্য 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যাবে। সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। এর বিশেষত্ব হলো আই অটো ফোকাস, যা মানুষের চোখের উপর ফোকাস লক করে রাখে। ফলে সেলফি বা ব্লগ করার সময় ফোকাস বারবার নড়াচড়া করবে না। আচ্ছা, ভিডিওগ্রাফি নিয়ে বলে ভাই, সামনে এবং পিছনে উভয় ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটি একটি দারুণ পয়েন্ট। সুপার নাইট মোড 6.0 লো লাইট বা রাতের বেলা ছবি তোলার জন্য ভিভোর নিজস্ব AI অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যা নয়েজ কমিয়ে ছবিকে অনেক বেশি ব্রাইট করে। 200 মেগাপিক্সেল সেন্সর হওয়ার কারণে এতে ডিজিটাল জুম করলেও ছবির ডিটেলস খুব একটা হারায় না। ভিভো দাবি করছে এতে AI হাই রেস জুম আছে, যা দূরে টেক্সচার ক্লিয়ার পড়তে সাহায্য করবে। পিছনের ফ্ল্যাশ লাইটের
পাশে একটা রিং লাইট বা অরা লাইট আছে, যা পোর্ট্রেট ছবির ক্ষেত্রে স্কিন টোন একদম ন্যাচারাল রাখে। বন্ধুরা, ভিভো শুধু মেগাপিক্সেল বাড়ায়নি, বরং স্যামসাং এর SP9 সেন্সর ব্যবহারের ফলে এই ডায়নামিক রেঞ্জ এখন আগের থেকে অনেক বেশি উন্নত। টেলিফটো নেই, যেটার কারণে ভালো লাগেনি, বাট যখন পোর্ট্রেট তুলবেন 23, 35, 50 এবং 80mm এ পোর্ট্রেট ফটো তুলতে পারবেন। এটার শ্যাডো, স্কিন টোন, কালার আসলে ভালো ছিল। তো আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এটার দাম সম্পর্কে যতটুকু জানতে পারলাম, এটা ইন্ডিয়ায় 38,000 রুপিয়ার আশেপাশে পড়তে পারে, যা কনভার্ট করলে দাঁড়াচ্ছে 52,000 টাকার আশেপাশে। হ্যাঁ, প্রাইসটা অনেকটাই বেড়েছে। এটা শুধু নয়, সব ফোনের প্রাইস তুলনামূলক একটু বেশি বলে মনে হচ্ছে। সো ভাই, এই ছিল কমপ্লিট ভিভো V70F এর ভিডিওটি। যতটুকু বুঝতে পারলাম এই ফোন সম্পর্কে, ভিভো এটার ক্যামেরার, ডিসপ্লে আর ব্যাটারি দিকেই বেশি ফোকাস করেছে। পারফরমেন্স এখানে ব্যালেন্স রাখা হয়েছে। তবে যে ব্যাপারটা না বললেই নয়, এখানে যদি টেলিফটো থাকতো দুর্দান্ত একটা ব্যাপার হতে পারতো। তো ভাই, কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।